हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल मिस्टर एंड मिसेस दास। तो आज आमी बानाबो सब्जी पोस्त। एखाने मध्य अनेक रकमेर सब्जी केटे निয়েছি, फुलकपि शिम, फुलकपि डाटा, आलू, तारपरे गाजरो छिलो, যেগুলো ছিল ঘরে এগুলো দিয়ে আমি বানাবো। আর এখানে কাঁচা লঙ্কা, শস্য আর অল্প পোস্ত দিয়ে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এমনি চিরা কাঁচা লঙ্কা একটা নিয়েছি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো সবজি পোস্তের মধ্যে বেশি তেল লাগে না, তো সামান্য পরিমাণ মতো আমি তেল দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা আর হলো কালো জিরে। বাস এতটুকুই, আর কিছু লাগবে না। আর সবজিগুলো আমি এখন দিয়ে দেবো। ভালো করে ধুয়ে রেখেছিলাম। এটা হলো মানে যারা নিরামিষ খান তাদের জন্য অনেকই খুবই টেস্ট খেতে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, নুন অ্যাড করেছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবার একটু ভালো করে নাড়ালাম। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে যে কাঁচা লঙ্কা, তারপর শস্য পোস্ত বেটে রেখেছিলাম, গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি, এগুলো আমি দিয়ে দিলাম। হলদি গুঁড়ো দেব না, জাস্ট এগুলোই, হলদি গুঁড়ো ছাড়াই রান্নাটা করব। হলদি গুঁড়ো দিলে ভালো লাগবে না। তো এখানে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর দিলাম অল্প গরম মশলা গুঁড়ো। বাস এতটুকুই দিয়ে জল দিয়ে মিক্সড করে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, মরিচের গুঁড়োও দিইনি, কারণ এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। তো এখানে আবার মশলাগুলো দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়তে হবে, কারণ মশলাগুলো তো সবজির সাথে মিক্সড হতে হবে। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। জানাবেন কীরকম হয়েছে। আর নতুন সদস্য হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু সময়ের জন্য 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা উল্টানোর পর এবার আমি অল্প দুধ দিয়ে দিয়েছি, উষ্ণ গরম দুধ দিয়েছি। দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে দিলাম। দেওয়ার পর এরকম জল দেওয়ার পর 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাই করতে হবে। তো তারপর নামিয়ে নিয়েছি। নামানোর পর অল্প আমি ঘি দিয়ে দিলাম ছড়িয়ে, তারপর ধনেপাতা দিয়ে দিলাম সেন্টের জন্য, দেখতেও ভালো লাগছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে, একদম সিম্পল রেসিপি, ভেজ রেসিপি, অবশ্যই জানাবেন কমেন্টে কীরকম হলো। আর আরও অন্য নিত্য নতুন রেসিপি যদি পেতে চান অবশ্যই বলবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।